নমস্কার, কেমন আছেন আপনারা? ভালো আছেন নিশ্চয়ই। ভালো কিন্তু থাকতেই হবে, কারণ আমি প্রমাশ্রী চলে এসেছি সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে অনুষ্ঠানটি নিয়ে। চলে এসেছি নতুন কবিতা, নতুন আবৃত্তিকার, নতুন পর্ব নিয়ে। শুরু করছি আমাদের আজকের নতুন পর্ব। প্রথমেই বলে দিই আপনাদের নিয়মাবলীগুলি, আপনারা শুনে নিন, সাথে শুনে নিক আমাদের প্রতিযোগিনীরা। আমাদের এই প্রতিযোগিতার বয়সসীমা 6 থেকে 14 বছর। প্রত্যেকটি পর্বের বয়স সেইভাবেই নির্ধারিত হয়েছে। আমাদের ফার্স্ট রাউন্ড নিজের পছন্দের কবিতা, সেকেন্ড রাউন্ড বিচারকের পছন্দের কবিতা, থার্ড রাউন্ড আমাদের সেই মজার আর কঠিন রাউন্ডটা চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো। পরিচিত হয়ে নেই আমাদের আজকের বিচারক মণ্ডলীদের সাথে। প্রথমেই রয়েছেন পুলক সেনগুপ্ত, নমস্কার। তার পাশে রয়েছেন অরিন্দম রায়, নমস্কার। তার পাশেই রয়েছেন অতনু চৌধুরী, নমস্কার। তাহলে আর দেরি করব না, শুরু করি আমাদের ফার্স্ট রাউন্ড নিজের পছন্দের কবিতা। ডেকে নিচ্ছি রক্তিমা বর্মনকে। চলে এসো রক্তিমা। রক্তিমা, কোথা থেকে এসেছো? আমি গ্রিন পার্ক শাস্ত্রীনগর শিলিগুড়ি থেকে এসেছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। কোন স্কুল? সেন্ট জেভিয়ার্স। আচ্ছা, তোমার এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে। ভয় লাগছে কি? না। ঠিক ঠিক আছে। তুমি তৈরি তো আমাদের প্রথম কবিতা শোনানোর জন্য? হ্যাঁ। শোনাও তাহলে। নমস্কার। কবি শঙ্খ ঘোষের লেখা মিথ্যে কথা। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলনসই। দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। খাটছিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা, দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজো মেশর। আদর করে দেখিয়ে দিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে, কি ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো, এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই, সেসব কথা সামনে থাকে খুব। কিন্তু সেদিন হয়েছে কি, এমনি বেয়াকুফ। আকাশ পাড়ে আবার চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। ধন্যবাদ। রক্তিমা, তুমিও আকাশ পাড়ে চোখ আটকে গেলে রবীন্দ্রনাথকে দেখতে পাও? না। পাও না? মেঘের মাঝখানে কখনো মনে হয় না কোনো মেঘ রবীন্দ্রনাথের মতো? হ্যাঁ। তাহলে এটাই তো রবীন্দ্রনাথকে দেখতে পাওয়া, তাই না? হ্যাঁ। ঠিক আছে, বসে পড়ো গিয়ে। এখন ডেকে নেব দীপ্তধি ভট্টাচার্যকে। চলে আসো দীপ্তধি। দীপ্তধি, কোথা থেকে এসেছো? সুকান্তপল্লী বলাকমর শিলিগুড়ি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। আর কোন স্কুল? তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়। আচ্ছা, এখানে এসে কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। ভালো লাগছে, ভয় লাগছে না নিশ্চয়ই? না। ঠিক আছে, শুরু করো তোমার প্রথম কবিতা। নমস্কার। 2 বাংলা, কবি অপূর্ব দত্ত। আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম। আমাদের ছিল কাল বৈশাখী
আম লিচু কালো জাম। আমাদের ছিল একখানা নদী, তার পাশে স্কুল। বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। রবীন্দ্রনাথ পৃথিবীর কবি, নেই তাতে সংশয়। নজরুল নিয়ে তবে কেন আজও এত বিভ্রম হয়? কেউ বলে তিনি এপারের কবি, ওপারের বলে কেউ। এপার ওপার তার কাছে এক, ফেরান না কাউকেও। কেউ বলে তিনি বিদ্রোহী কবি, কেউ বলে কবি ধর্মের। সাম্যবাদের পুরোহিত তিনি, মানুষের যত কর্মের। পদ্মার বুকে ঢেউ যদি জাগে, গঙ্গায় লাগে দোলা। মন্দিরই বলো মসজিদই বলো, তার কাছে সব খোলা। এপারেও তিনি ওপারেও তিনি, মাঝখানে তার কাঁটা। একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছে পাটা। বিবিধের গাছ কেউ যদি পোতে, টান মারো তার মূলে। দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। নমস্কার। তাহলে আমাদের বৈশাখে রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল, তাই তো? হ্যাঁ। কারোর সাথে কারোরই কোনো কম্পিটিশন করা যায় না, না। দুজনেই আমাদের কাছে কাছে। হ্যাঁ। একজন আমাদের কাছে ভালোবাসার কবি, আমাদের প্রাণ ভরে দেওয়ার কবি, আরেকজন আমাদের মনে বিদ্রোহ জাগানোর কবি, রক্ত গরম করার কবি, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, বসে পড়ো গিয়ে। এখন ডেকে নেব রূপসা মৈত্রকে। চলে এসো রূপসা। রূপসা কোথা থেকে এসেছো? আমি সাউথ আম্বেদকর কলোনি থেকে এসেছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? 4, কোন স্কুল? বাণী মন্দির রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুল। আচ্ছা, কেমন লাগছে এখানে খুব এসে? ভালো লাগছে। ভালো লাগছে? ভয় লাগছে না তো? না। এই প্রথম নিশ্চয়ই কোনো রিয়েলিটি শোতে, আর আবৃত্তির রিয়েলিটি শোতে তো প্রথম, তাই তো? নিশ্চয়ই প্রথমই হবে, কারণ এই প্রথম কোনো টিভি চ্যানেলে কিন্তু আমরা আবৃত্তির রিয়েলিটি শো প্রত্যক্ষ করছি। তাহলে রূপসা, তোমার প্রথম নিজের পছন্দের কবিতা শুনিয়ে দাও। নমস্কার। কবি নির্মলেন্দু গুণের কবিতা স্বাধীনতা উলঙ্গ কিশোর। জননীর নাভিমূল ছেড়ে উলঙ্গ শিশুর মতো বেরিয়ে এসেছ পথে। স্বাধীনতা, তুমি দীর্ঘজীবী হও, তোমার পরমায়ু বৃদ্ধি পাক আমার অস্তিত্বে, স্বপ্নে, প্রাত্যহিক বাহুর পেশিতে, জীবনের রাজপথে। মিছিলে মিছিলে তুমি বেঁচে থাকো, তুমি দীর্ঘজীবী হও। তোমার হাঁ করা মুখে প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি হরতাল ছিল একদিন, ছিল ধর্মঘট, ছিল কারখানার ধুলো। তুমি বেঁচেছিলে মানুষের কল ও কোলাহলে। জননীর নাভিমূল থেকে ক্ষতচিহ্ন রেখে যে তুমি উলঙ্গ শিশু রাজপথে বেরিয়ে এসেছো, সেই তুমি আর কতদিন স্বাধীনতা স্বাধীনতা বলে উলঙ্গ হয়ে ঘুরবে পথে পথে। জননীর নাভিমূল থেকে ক্ষতচিহ্ন মুছে দিয়ে উদ্যত হাতের মুঠোয় নেচে ওঠা, বেঁচে থাকা। হে আমার দুঃখ স্বাধীনতা, তুমি পোশাক পরো, ক্ষান্ত করো উলঙ্গ ভ্রমণ, নয়তো আমারও শরীর থেকে ছিঁড়ে ফেলো স্বাধীনতা নামের পতাকা। বলো উলঙ্গ তো স্বাধীনতা নয়, বলো ক্ষুধা কোনো স্বাধীনতা নয়, বলো ঘৃণা কোনো স্বাধীনতা নয়। জননীর নাভিমূল থেকে ছিন্ন করা রক্তযোগ কিশোর তুমি স্বাধীনতা। তুমি দীর্ঘজীবী হও, তুমি বেঁচে থাকো আমার অস্তিত্বে, স্বপ্নে, প্রেমে, বল পেন্সিলের যথেচ্ছ অক্ষরে, শব্দে, যৌবনে, কবিতায়। নমস্কার। তাহলে আমাদের কবিতায় থাকুক স্বাধীনতা, তাই তো? তুমি গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। আমাদের ফার্স্ট রাউন্ড এখানেই শেষ হলো। আপনারা কমেন্ট করছেন তো?
আমাদের ফেসবুক পেজে এই অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারিত হচ্ছে, সেখানে কমেন্ট করুন, জানান ওদের কবিতা আপনাদের কেমন লাগছে। আমাদের ফার্স্ট রাউন্ড শেষ হলো নিজের পছন্দের কবিতা। এবার শুরু করব আমরা আমাদের সেকেন্ড রাউন্ড, বিচারকের পছন্দের কবিতা। ডেকে নিচ্ছি রক্তিমাকে। চলে এসো রক্তিমা। রক্তিমাকে প্রশ্ন করবেন বিচারক পুলক সেনগুপ্ত। তুমি তো ভালো বলেছো, কবিতা সুন্দর বলেছো। তুমি কোন কোন কবির কবিতা জানো তুমি? আমি মোটামুটি জানি। মোটামুটি কার কার জানো? আমি অপূর্ব দত্তের জানি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জানি। রবীন্দ্রনাথ ঠাকুরের জানো কবিতা? হ্যাঁ। আচ্ছা, তবে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলো তো। ঠিক আছে। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুঃখহারি। মনে করো তুমি থাকবে ঘরে, আমি যেন যাব দেশান্তরে। খাটে আমার বাঁধা আছে তরি, জিনিসপত্র নিয়েছি সব ভরে। ভালো করে দেখ তো মনে করি, কি এনে মা দেব তোমার তরে। চাস কি মা তুই এত এত সোনা, সোনার দেশে করবো আনাগোনা। সোনামতি নদী তীরের কাছে সোনার ফসল মাঠে ফলে আছে। সোনার চাপা ফোটে সেথায় গাছে, না করিয়ে আমি তো ফেরবো না। পুঁতে কি চাস মুক্ত গেথে হাড়ে, জাহাজ বেয়ে যাব সাগর পাড়ে। সেখানে মা সকালবেলা হলে ফুলের পরে মুক্তগুলি তোলে, টুপটুপিয়ে পড়ে খাসের কোলে। যত পারি আনবো ভারে ভারে, দাদার জন্য আনবো মেঘে ওরা, পক্ষীরাজের বাচ্চা দুটি ঘোড়া। বাবার জন্য আনবো আমি তুলি, কনকলতার চারা অনেকগুলি। তোর তরে মা দেব কৌটা খুলি, 7 রাজার ধন মানিক একটি চোরা। ধন্যবাদ। খুব সুন্দর রক্তিমা। রক্তিমাকে আবৃত্তি শেখো? হ্যাঁ, শিখি। তুমি আবৃত্তি শেখো, পড়াশোনা করো, আর কি কি করো? আমি গান শিখি, আর্ট শিখি, আবৃত্তি শিখি, কারাটা শিখি। কারাটে শেখো? হ্যাঁ। বাপরে, তাহলে তো রক্তিমার সাথে তো বেশি পারা যাবে না। রক্তিমা একদম হাই হুই দিয়ে দেবে আমাদের, তাই তো? হ্যাঁ, আর আমি অ্যাবাকাস শিখি। অ্যাবাকাসও শেখো? তাহলে তুমি তো সময় পাও না সারাদিনে, হ্যাঁ। অনেক কিছু শেখো, তাই না? হ্যাঁ। ঠিক আছে, বসে পড়ো গিয়ে। এখন ডেকে নেব দীপ্তধিকে। চলে এসো দীপ্তধি। দীপ্তধিকে প্রশ্ন করবেন বিচারক অরিন্দম রায়। দীপ্তধি, তুমি তো প্রথম কবিতাটি ভালোই বলেছ। তুমি তো বাংলা মাধ্যম বিদ্যালয়ে পড়ো, হ্যাঁ তোমার প্রথম ভাষা বাংলা। হ্যাঁ। তা তুমি কোন কোন কবির কবিতা পছন্দ করো? আমি সুকান্ত ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। আচ্ছা, তুমি তাহলে সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা আমাদের শোনাও। ঠিক আছে। ব্ল্যাক মার্কেট, কবি সুকান্ত ভট্টাচার্য। হাত করে মহাজন, হাত করে জোত্তার, ব্ল্যাক মার্কেট করে ধনী রাম পোদ্দার। গরিব চাষিকে মেরে হাতখানা পাকালো, বালিগঞ্জেতে বাড়ি খান 6 হাঁকালো। কেউ নেই ত্রিভুবনে, নেই কিছু অভাব, তবু ছাড়ল না তার লোকমারা স্বভাব। একা থাকে তাই হরি চাকরটা রক্ষী, ত্রিসীমারা মারায় না তাই কাকপক্ষী। বিশ্বে কাউকে রাম কাছে পেতে চান না, হরি বাজার করে সেই করে রান্না। এমনি করেই বেশ কেটে যাচ্ছিল কাল, হঠাৎ হিসেবে রাম দেখলেন গোলমাল। বললেন চাকরকে, কিরে বেটা কি ব্যাপার, এত টাকা লাগে কেন বাজারেতে রোজকার? আলু 3 টাকা সের, পটল 15 আনা, ভেবেছিস বাজারের কিছু বুঝি নেই জানা? রোজ রোজ চুরি তোর, হতবাগা বজ্জাস,
হাসছিস? এক্ষুনি ভেঙে দেব সব দাঁত। খানিকটা চুপ করে বলল চাকর হরি, আপনারই দেখা দেখি ব্ল্যাক মার্কেট করি। নমস্কার। বাহ, খুব সুন্দর দীপ্তধি। দীপ্তধি আবৃত্তি শেখো? হ্যাঁ, আবৃত্তি ছাড়া আর কি কি শেখো? আমি আবৃত্তি ছাড়া কিছু শিখি তো না, কিন্তু করি অনেক কিছুই। কি কি? আমি হচ্ছে চেস খেলি, আচ্ছা আমি হচ্ছে গান করি, আচ্ছা আমি হচ্ছে গানের যতগুলো ইনস্ট্রুমেন্ট হয় সব বাজাতে পারি। আচ্ছা তাছাড়া হচ্ছে ক্রিকেট খেলি, আচ্ছা ফুটবল খেলি, আচ্ছা। আরো অনেক কিছু। বাপরে, অনেক কিছুই শেখো হ্যাঁ। তুমি। আর সব থেকে আমার ভালো লাগলো যেটা তুমি সব ধরনের ইনস্ট্রুমেন্ট বাজাতে পারো, তাই তো? সব রকম বাদ্যযন্ত্র। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। এখন ডেকে নেব রূপসাকে। চলে এসো রূপসা। রূপসাকে প্রশ্ন করবেন বিচারক অতনু চৌধুরী। রূপসা, তুমি ড্রেসটা খুব ভালো পরেছো। থ্যাংক ইউ স্যার। একটু জোরে হাসো তো দেখি। আচ্ছা, তোমাকে তিনজন কবির নাম আমি যদি বলি, কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য এবং সুকুমার রায়, তুমি কার কবিতা বলতে পছন্দ করবে? সুকুমার রায়। তাহলে শোনাও একটা সুকুমার রায়ের। নমস্কার। কবি সুকুমার রায়ের কবিতা ভয় পেও না। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না। জানো না মোর মাথার বেড়া, কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন। আদর করে শিকেই তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হেথায় থাকবে না? মুগুর আমার হালকা এমন, মারলে তোমায় লাগবে না। অভয় দিচ্ছি, শুনছো না যে? ধরবো নাকি ঠ্যাং দুটো? বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছে আমার 9 ছেলে। সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে। নমস্কার। আচ্ছা, তুমি ভয় টয় পাচ্ছ না তো? তুমি তো প্রথমেই বলে দিয়েছো সেটা। ঠিক আছে, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। এরপরে রয়েছে আমাদের 3rd রাউন্ড, আমাদের সেই মজার রাউন্ডটা, চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো। কিন্তু তার আগে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। আপনারা এই বিরতিতে কিন্তু কমেন্ট করুন। আমাদের ফেসবুক পেজে অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারিত হচ্ছে। জানান ওদের কবিতা আপনাদের কেমন লাগছে। নিয়ে নিচ্ছে ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। আপনার স্বপ্নের রান্নাঘরকে মনের মতো করে তুলতে আজই চলে আসুন কুচিনা এক্সক্লুসিভ কিচেন গ্যালারিতে। এখানে পাবেন মডিউলার কিচেন, ইন্টেলিজেন্ট অটো ক্লিন চিমনি, অ্যান্টিঅক্সিডেন্ট ওয়াটার পিউরিফায়ার, হব, গ্যাস ওভেন, ডিশ ওয়াশার, বিল্ট ইন ওভেন ইত্যাদি কিচেন অ্যাপ্লায়েন্সেস। ঠিকানা ডন বস্কো মোড়, অপোজিট দিশা আই হসপিটাল, নিয়ার HDFC ব্যাংক, সেবক রোড, শিলিগুড়ি। বইছে হাওয়া উত্তুরে, গল্প বুড়ো থুত্থুরে, চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে। লোকে আমায়
ভালোই বলে। দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না। সত্যি বলছি, কুস্তি করি তোমার সঙ্গে পারবো না। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। প্যাক 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 হাঁসটাকে ভাই, মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, শীঘ্রই যোগাযোগ করো 03532461 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, সচিন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব আর যাই হোক। উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট, জিতে নিতে ঠিক জানে তারা সবার হার্ট। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা 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 লা। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা লা লা। চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি। চ্যাম্পিয়ন বৌদি সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত, দ্য সুগার অ্যান্ড স্পাইস, দুর্গা কনফেকশনারি, ভিএনসি ক্লাবের পাশে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। এই প্রথম কোনো টিভি চ্যানেল আবৃত্তির রিয়েলিটি শো করছে। আমার হাতে এখন রয়েছে একটা পাত্র। এই পাত্রের মধ্যে আছে বেশ কিছু চিরকুট। কি হবে এই চিরকুট দিয়ে? আমাদের সেই মজাদার রাউন্ডটা, চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো। আমাদের প্রতিযোগিনীরা আসবে, এখান থেকে একটা করে চিরকুট তুলে নেবে। সেই চিরকুটের মধ্যে লেখা আছে লাইন। বিচারকেরা প্রশ্ন করবেন তাদের, তারপরে তারা আমাদের তাদের আরেকটা আবৃত্তি শোনাবে। ডেকে নিচ্ছি রক্তিমাকে। চলে এসো রক্তিমা। রক্তিমা, নাও একটা চিরকুট তুলে নাও। কি লেখা আছে দেখো তো খুলে। দেখি, রক্তিমার চিরকুটে আছে অ্যানুয়ালের রেজাল্ট হাতে। রক্তিমাকে প্রশ্ন করবেন বিচারক অতনু চৌধুরী। রক্তিমা, তুমি কিন্তু কবিতা ভালোই বলছো, কিন্তু হাসছো না। একটু একটু জোরে হাসো, হাসো। হ্যাঁ, বলো তো এটা কোন কবিতার লাইন? এটা বাংলা টাংলার লেখা লাইন।
আর কে কবি কে? অপূর্ব দত্ত। তুমি কবিতাটা জানো? হ্যাঁ। আচ্ছা, তুমি কবিতাটা শুরু করো, আমি কিন্তু মাঝখানে শোনার পরে মাঝখানে থামিয়ে দেবো তোমাকে। কবিতাটা বলো। নমস্কার, কবি অপূর্ব দত্তের লেখা বাংলা টাংলা। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে। মা বলল, কোন পেপারে কত নম্বর ফেলে? হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো। সায়েন্স ড্যাড, নট সো ফেয়ার, অনলি 69। ইংলিশে জাস্ট 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100। ডুবিয়ে দিল বেঙ্গলিটা, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ, বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা। ঠিক আছে, খুব ভালো বলেছ, ঠিক আছে। আচ্ছা, রক্তিমার বাংলা কেমন লাগে? আমি বাংলা শিখি না। শেখো না, বাংলা শেখার জিনিস নাকি? বাংলা তো আমাদের মাতৃভাষা। বাংলা তোমার স্কুলে নেই, তাই তো? আছে, কিন্তু এটা থার্ড ল্যাঙ্গুয়েজ হবে আমার। থার্ড ল্যাঙ্গুয়েজ হবে। এমনি বাংলা বই বাড়িতে আছে? আছে। পড়ো? হ্যাঁ, অল্প অল্প। অল্প অল্প, বেশি বেশি পড়তে হবে। আমাদের মাতৃভাষাকে ভালোবাসতে হবে তো। ঠিক আছে। ঠিক আছে, যাও বসে পড়ো। এখন ডেকে নেব দীপ্তধিকে। চলে এসো দীপ্তধি। দীপ্তধি, তুলে নাও একটা চিরকুট, খুলে দেখো কি লেখা আছে। একা একা আমি ভালো থাকবো না। দীপ্তধের চিরকুটে আছে, একা একা আমি ভালো থাকবো না। একা একা তো কেউই ভালো থাকে না। দীপ্তধিকে প্রশ্ন করবেন বিচারক অরিন্দম রায়। একা একা ভালো থাকবো না, কবিতা, এই লাইনটা কোন কবিতা তুমি জানো? হ্যাঁ জানি। কার লেখা কবিতা এটা? কবি শৈলেন্দ্র হালদার। আচ্ছা, কবিতাটা তুমি পড়তে পারবে এখানে আবৃত্তি? হ্যাঁ। তাহলে শোনাও। আগামীর গান, কবি শৈলেন্দ্র হালদার। একা একা আমি ভালো থাকবো না, বন্ধুরা থাকো সাথে। দুবেলা দুমুঠো দুধ, সাদা ভাত পড়ুক তোমারও পাতে। আমি করে জাহির চাই না, অন্যেরও ভালো হোক। অন্ধকারের ছোট প্রদীপ জালোক মঙ্গল আলোক। কোটি বছরের মায়াবী পৃথিবী হাত ছানি দিয়ে ঢাকে। জল, হাওয়া, মাটি, আলো আর প্রাণ সবার জন্য থাকে। আগামীর কোনো ভোরবেলা আমি ভুলে যাব সব ভয়। তোমার জন্য ছিনিয়ে আনবো দুঃখী মানুষের জয়। তাই তো সময় ছড়িয়ে দিয়েছি আমার সত্যটাকে। মৃত্যু মিছিল কালো ধোয়া মুছে ভাসাবো স্বপ্নটাকে। নমস্কার। ঠিক আছে দীপ্তধি, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। এখন ডেকে নেব রূপসাকে। চলে এসো রূপসা। রূপসা, একটা চিরকুট তুলে নাও। রূপসা খুব খুঁজে খুঁজে চিরকুট তুলছে, তাই তো? দেখি কি লেখা আছে। ছিপ খান তিনদার। ছিপ খান তিনদার। আচ্ছা, রূপসাকে প্রশ্ন করবেন বিচারক পুলক সেনগুপ্ত। রূপসা, তুমি কি পেয়েছো? কি লেখা আছে ওর মধ্যে? ছিপ খান তিনদার। ছিপ খান তিনদার, তিনজন মাল্লা, তাই না? এটা কার লেখা? সত্যেন্দ্রনাথ দত্ত। আচ্ছা বলো, ভালো করে বলো।
নমস্কার। কবি সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা দূরের পাল্লা। ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা। পাড়াময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল পান্নার টাকশাল। কঞ্চির তীর ঘর ওই চার জাগছে, বনহাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে। চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি, দেয় ডুব টুপ টুপ ঘোমটার বউটি। ঝকঝক কলসির বগ বক্স নগো, ঘোমটায় ফাগ বয় মন অনুমন গো। তিনদার ছিপখান মন্থর যাচ্ছে, তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে। নমস্কার। বাহ রূপসা, বেশ একটা ছন্দের কবিতা আমরা শুনলাম, ছন্দের জাদুকরে, তাই তো? বসে পড়ো গিয়ে। আমাদের 3টে রাউন্ড শেষ। আমাদের আজকের এই পর্বটা কিন্তু একটু অন্যরকম। আমাদের প্রতিটা পর্বে 4 জন থাকে, আজকে আমাদের প্রতিযোগিনী 3 জন। ওদের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই তো হলো। এবার দেখে নি বিচারকেরা কি বিচার করলেন। চলে যাচ্ছি বিচারক অতনু চৌধুরীর কাছে। প্রমাশ্রী, আজকে যে প্রতিযোগিতা হলো 3 জন প্রতিযোগী ছিল। আমরা যাদের পেয়েছি রক্তিমা, দীপ্তধী এবং রূপসা। প্রথমে একটু বিশ্লেষণ করা দরকার যে আমরা কবিতার কোন দিকগুলো দেখেছি। প্রথমে আমরা দেখেছি কণ্ঠটা কেমন, 2 নম্বর সে উচ্চারণ কেমন। যেমন দীপ্তধীর ক্ষেত্রেও চন্দ্রবিন্দুর উচ্চারণ এবং রফলার উচ্চারণ বা রিক উচ্চারণটা ঠিক করতে পারছে না। আবার ছন্দের ক্ষেত্রে দেখা যাচ্ছে রূপসা ছন্দ ব্রেক করছে। তা আমরা এটা দেখেছি, তার মানে স্মৃতিটা দেখেছি, কবিতার গতিটা, যে গতিতে শুরু করলো সেই গতিতে শেষ করলো কিনা। আরেকটা ব্যাপার হচ্ছে যে কোনো একটা কবিতাকে উপস্থাপন করতে হয় সাধারণ মানুষের জন্য, সবার এই কবিতাটা কেমন লাগছে। আজকে এরা কিন্তু উপস্থাপনার অংশে কিন্তু বেশ সফল। সেজন্য আজকে আমরা যদি বিচার করি, আমরা প্রথমেই 3 জন আছে, আমরা রক্তিমাকে তো পরের রাউন্ডে আমরা নিয়ে যাব। এই কারণে রক্তিমা মাইক্রোফোন ইউজটা কিন্তু ভালো জানে, কিন্তু মুখটা সরিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে ভিডিওর ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা। ও মুখটা একটু দূরে নিতে পারে। রক্তিমা, তুমি কিন্তু পরের রাউন্ডে কিন্তু একটু মানে পরবর্তী পর্বে একটু সচেতন থাকবে, মাইক্রোফোন ইউজটা ভালো করবে, আর কবিতাটা একটু বাছাই ভালো করে করবে। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। খাটছিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। দ্বিতীয় যাকে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে রূপসা মৈত্র। রূপসা কবিতা ভালো করেছে, সুকুমার রায়ের কবিতাও বলেছে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রূপসার মধ্যে একটা কনসিস্টেন্সি আছে, ওর উচ্চারণটা অনেকটাই ভালো, কিন্তু কণ্ঠে কিন্তু ও দীপ্তধীর থেকে পিছিয়ে গেছে। তো তবুও আমরা রূপসাকে কিন্তু পাঠাচ্ছি। জননীর নাভিমূল ছেড়ে উলঙ্গ শিশুর মতো বেরিয়ে এসেছ পথে। স্বাধীনতা, তুমি দীর্ঘজীবী হও, তোমার পরমায়ু বৃদ্ধি পাক আমার অস্তিত্বে, স্বপ্নে, প্রাত্যহিক বাহুর পেশিতে, জীবনের রাজপথে, মিছিলে মিছিলে তুমি বেঁচে থাকো। আর থাকলো দীপ্তধী। দীপ্তধী আজকে যে কবিতাগুলো করেছে, দীপ্তধীর আরেকটু স্মার্ট হতে হবে, এবং ওর গলাটা, ও যে ক্লাসে পড়ে, ক্লাস 6-এ পড়ে, এখন গলাটা ভাঙছে, এবং ওর কণ্ঠটা কিন্তু খুব ভালো। সেজন্য তবু আমরা একটা বাই চান্স আমরা দীপ্তধী ভট্টাচার্যকে কিন্তু আমরা দ্বিতীয় পর্বে, অর্থাৎ পরের এপিসোডেও আমরা নিয়ে যাচ্ছি। কিন্তু দীপ্তধীর অনেক চেষ্টা করতে হবে। সেই চেষ্টাগুলো কি, উচ্চারণটা ভালো করতে হবে, গলাটাকে ঠিক, প্রয়োগটা ঠিক করতে হবে, কবিতাটাকে ঠিক বাছাই করতে হবে। তাহলে আজকের যে রাউন্ড হাড্ডাহাড্ডি লড়াই, যে কথাটা তুমি বলছিলে, আমরা মোটামুটি যা বিচারকরা সিদ্ধান্ত নিয়েছি যে 3 জনকেই আমরা পরবর্তী এপিসোডে আমরা পাঠাচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের আজকের পর্বটা বললাম না অন্যরকম। আজকে আমাদের বেশ খুশির দিন, মন খারাপের কোনো কারণ নেই, কারণ কাউকে আমাদের বিদায় জানাতে হচ্ছে না।
আজকে তিনজনেই চলে যাচ্ছে আমাদের পরবর্তী পর্বে। সবাই সবার জন্য একটা হাততালি দিয়ে দাও জোরে। আমাদের আজকের পর্ব এখানেই শেষ হলো। রক্তিমা, দীপ্তধী আর রূপসা, তোমাদের অনেক অনেক অভিনন্দন। তোমরা চলে যাচ্ছ আগামী পর্বে। তোমরা আরও ভালো করে প্র্যাকটিস করো। বিচারক যা বললেন, তারা যা জানালেন, তোমাদের যেই ভুল ত্রুটিগুলো জানালেন সেগুলোতে মনোযোগ দাও। আরও ভালো করে তোমাদের সাথে আবার আরেকটা পর্বে দেখা হবে। আপনাদের সাথেও দেখা হবে আরেকটা নতুন পর্বে, নতুন আবৃত্তিকারদের নিয়ে, নতুন সব কবিতা নিয়ে। আজকের পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, দেখতে থাকবেন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। নমস্কার।